বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা প্রায়শই শুনে থাকি বিশ্বনবীর নির্দেশে 20,000 জিনের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে জয়লাভ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জিনদের এই গল্পটির বাস্তবিক কোনো ভিত্তি নেই। তিনি জিনদের সাথে লড়াই করেননি এবং এমন কিছু ঘটেওনি, বরঞ্চ এটি বাতিল, মিথ্যা ও মানুষের তৈরি একটি গল্প। মিথ্যাবাদীরা যেসব মিথ্যাচার করেছে এটি সেগুলোরই অন্তর্ভুক্ত। আসুন আজ আমরা জেনে নেই হযরত আলীর সাথে জিনদের সেই যুদ্ধের গল্পটি। একদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধ থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় তিনি একটি উপত্যকায় এসে উপনীত হলেন। তখন তিনি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, এটা কোন জায়গা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, এই জায়গাটিকে ওয়াদি আরজাক বলা হয়। এখানে একটি কূপ আছে। বিগত 1000 বৎসর যাবৎ এই কূপের ধারে কাছেও কেউ ঘেঁষে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু সংখ্যক জিন এখানে এসে তাদের আস্তানা গেড়েছে। তারা যখন সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে এসেছিল, তখন তারা ওয়াদা করেছিল কোনোভাবেই তারা তার বশ্যতা স্বীকার করবে না এবং তারা সর্বদাই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে। এই স্থানে নবী সুলাইমান আলাইহিস সালামের সৈন্যর মাঝে ও জিনদের মাঝে একটি ভয়ানক যুদ্ধ হয়। সেই যুদ্ধে নবী সুলাইমান আলাইহিস সালামের 10,000 সৈন্যকে হত্যা করেছিল এই জিন বাহিনী। এখন তারা সেই ভয়ানক কূপের চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে থাকে। যখনই কোনো মানুষ সেখানে গমন করে, তারা নৃশংসভাবে সেই লোকটিকে হত্যা করে। সাহাবায়ের উত্তর শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আচ্ছা, এই তাহলে সেই জায়গা যেখানে সেই ভয়ানক জিনেরা বসবাস করে আর তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। যদি এমনই হয়ে থাকে তাহলে তোমরা সকলেই এখানে থেমে যাও, কেননা এর একটা প্রতিকার আমাদেরকেই করতে হবে। আমরা কখনোই অন্যায়ভাবে মানুষকে হত্যা করার জন্য তাদেরকে এভাবে মুক্ত ছেড়ে দিতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো সাহাবায়ে কিরামের সকলে সেখানে থেমে গেলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সফরের কারণে আমরা অনেক পিপাসার্ত, ক্লান্ত হয়ে পড়েছি। আশেপাশে কোনো কূপ নেই, অতএব তোমরা যাও, কিছু সংখ্যক লোক গিয়ে জিনদের কূপ থেকে পানি তুলে নিয়ে আসো। আল্লাহর নবীর কথা মতো কিছু সংখ্যক সাহাবী সেই কূপের কাছে পানি তুলতে গেলেন। যখনই সাহাবারা সেই কূপের কিছুটা কাছে গেলেন, তখনই সেই কূপের ভেতর থেকে একটা ভয়ানক জিন বের হয়ে অগ্নিমূর্তি ধারণ করলো। তার চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে সাহাবারা আর সামনের দিকে অগ্রসর হতে সাহস পেল না। অতঃপর ভীত হয়ে সকলে পিছনে ফিরে আসতে লাগলো। কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম ছিল আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সামনে এগিয়ে যেতে লাগলেন। তিনি মনে মনে বলতে লাগলেন, আমার জীবন যদি চলেও যায় তারপরেও আমি এই কূপ থেকে পানি উঠিয়ে নিয়ে যাব, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কূপ থেকে পানি তোলার নির্দেশ দিয়েছেন। অতএব যাই হোক, আমি এই কূপ থেকে পানি তুলে নিয়েই যাব। কিন্তু যখন সাহাবী কূপের নিকটবর্তী হলো, তখনই সেই ভয়ঙ্কর জিনটি তাকে নৃশংসভাবে হত্যা করলো এবং কূপের কাছে ফেলে রাখলো। বাকি সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমরা সেই কূপ থেকে পানি তোলার জন্য যাচ্ছিলাম, কিন্তু এর মধ্যেই দেখলাম একজন ভয়ঙ্কর জিন অগ্নিমূর্তি ধারণ করে সেই কূপের বাইরে বেরিয়ে আসলো এবং আপনার একজন সাহাবী আবুল আসকে নৃশংসভাবে হত্যা করে কূপের পাশেই ফেলে রেখেছে। হে আল্লাহর নবী, তার এরূপ কর্মকাণ্ডের কারণে আমরা আপনার আদেশ পালন করতে পারিনি এবং কূপ থেকে পানি উত্তোলন করতে পারিনি। তাদের কথা শুনে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আচ্ছা, এই কথা। তাদের এত বড় স্পর্ধা যে তারা আমার সাহাবীকে নৃশংসভাবে হত্যা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কূপের নিকট
অন্য একটি দল প্রেরণ করার ইচ্ছা পোষণ করলেন। তিনি এমন ইচ্ছা পোষণ করছেন, ইতোমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন এবং তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য কোনো সাহাবীকে সেখানে প্রেরণ করার পরিবর্তে হযরত আলীর সাথে কিছু সংখ্যক সাহাবীকে প্রেরণ করুন। কেননা আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়া যাকেই প্রেরণ করেন না কেন, সেই জিনেরা তাদেরকে হত্যা করবে, আর একমাত্র শেরে খোদা আলী পারবে সেই জিনদেরকে কাবু করতে। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে সংবাদ জানার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডাকলেন এবং তিনি তাকে বললেন, হে আলী, এই উপত্যকায় অনতি দূরে একটি কূপ রয়েছে। সেই কূপে সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে পালিয়ে আসা কিছু সংখ্যক অবাধ্য জিন রয়েছে, যারা ইতিপূর্বে তোমার ভাই আবুল আসকে হত্যা করেছে। অতএব তুমি যাও, সর্বপ্রথম গিয়ে তাদেরকে ইসলামের পথে আহ্বান করবে। যদি তারা ইসলামের পথে আসতে চায় এবং দ্বীন-ই ইসলাম গ্রহণ করে, তাহলে তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই। যদি তারা ইসলাম শান্তির পথ কবুল করতে অস্বীকৃতি জানায়, তখন তুমি তাদেরকে বলবে তারা যেন এই স্থান থেকে চলে যায় এবং মানুষের ক্ষতি না করে। যদি তারা এই কথায় অস্বীকৃতি জানায়, পরিশেষে তুমি তাদের সাথে জিহাদে অবতীর্ণ হবে এবং আল্লাহর নাম নিয়ে তাদের সাথে যুদ্ধ করতে শুরু করবে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধে কামিয়াবি করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই হুকুমটির অপেক্ষা করছিলেন। তখন তিনি কিছু সংখ্যক সাহাবীকে নিয়ে সেই জিনের কূপটির দিকে রওনা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেই কূপের নিকটবর্তী হলেন, সাথে সাথে সেই ভয়ঙ্কর জিনটি কূপ থেকে বেরিয়ে আসলো এবং তাদেরকে লক্ষ্য করে বলল, কি রে মানব জাতি, তোরা এখনো আমার রুদ্রমূর্তি দেখে ভয় পাসনি? আমি ইতিপূর্বেই তোদের একজনকে নৃশংসভাবে হত্যা করেছি, এখন তোরা আবার এখানে এসেছিস? তার চাইতেও আরো নৃশংসভাবে আমি তোদেরকে হত্যা করব। এই দুনিয়ার জমিন থেকে তোদেরকে বিদায় করে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনের এই কথা শুনে বললেন, হে আল্লাহর নাফরমান জিন, তুমি জেনে রাখো, আমি শেরি খোদা আলী, আর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন কুল কায়নাতের নবী হুজুরে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তোমাদেরকে তার নির্দেশে সর্বপ্রথম বলছি, তোমরা ইসলাম গ্রহণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে অট্টহাসি দিয়ে বলল, দুর্ভাগ্য, তোমার আলী কিছুক্ষণের মধ্যে তোমাদের এই দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করবে, আর ইসলাম গ্রহণের কথা বলছো? সেই ইসলামকে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে আমরা লাথি মেরে ফেলে দিয়েছি। আমরা কোনোদিনও ইসলামের বশ্যতা স্বীকার করব না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দ্বিতীয়ত তোমাদের কাছে যে প্রস্তাবটি করছি, যদি তোমরা ইসলাম গ্রহণ করতে না চাও, তাহলে এই স্থানটি থেকে তোমরা দূরে চলে যাও। তোমরা নৃশংসভাবে মানুষকে হত্যা করছো এবং মানুষের জীবনকে তোমরা অতিষ্ঠ করে রেখেছো। তখন সে জিনটি বলল, অনেক কল্পনা দেখা ছেড়ে দাও, আমরা কোনোদিনও আমাদের এই স্থান ছেড়ে কোথাও যাব না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার ছেড়ে দিয়ে বললেন, তাহলে হে আল্লাহর নাফরমান জিন, আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তখন সেই জিনটি বলল, তুমি একজন দুর্বল মানব সন্তান, আর তুমি করবে আমার সাথে যুদ্ধ? দেখি তোমার গায়ে কত জোর। এই বলে সেই জিনটি হুঙ্কার ছেড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর ঝাঁপিয়ে পড়ল, আর সাথে সাথে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা জুলফিকার তলোয়ার দিয়ে এক আঘাতে সেই জিনটির মাথা দ্বিখণ্ডিত করে ফেলল এবং তার ভবলীলা সাঙ্গ করে জাহান্নামের দুয়ারে পাঠিয়ে দিল। সেই জিনটি নিহত হওয়ার সাথে সাথে উক্ত কূপের ভিতর থেকে হাজার হাজার জিন উপরে উঠে আসলো এবং তারা ভয়ঙ্কর আওয়াজ করতে লাগলো। তাদের ভয়ঙ্কর আওয়াজ শুনে এই আসমান ও জমিন প্রকম্পিত হতে লাগলো।
এই অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াত করতে লাগলেন। যখনই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াতগুলি পাঠ করতে লাগলেন, তখনই সেই জিনদের গায়ে আগুন জ্বলতে লাগলো। তারা কূপের উপর স্থির থাকতে পারল না। চিৎকার করতে করতে তারা সকলে কূপের ভেতরে প্রবেশ করলো। তখন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপ থেকে পানি উত্তোলন করার জন্য কূপটির কাছে গেলেন এবং বালতি কূপের ভেতরে নিক্ষেপ করলেন। কিন্তু কূপের ভেতর থেকে বালতিটি জিনেরা কূপের উপরে নিক্ষেপ করলো এবং তারা পানি তুলতে দিল না। অতঃপর আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতিটি কূপের মধ্যে নামিয়ে দিলেন, কিন্তু আবার সেই জিনেরা বালতিটিকে কূপের উপরে নিক্ষেপ করলো। যখন তারা এভাবে কয়েকবার বালতিটি কূপের উপরে নিক্ষেপ করলো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন। অতঃপর তিনি বালতিটিকে রশি থেকে ছাড়িয়ে নিয়ে রশির এক পাশ শক্ত করে তার কোমরে বাঁধলেন এবং অপর পাশ সাহাবীদের হাতে ধরিয়ে বললেন, শক্ত করে ধরে রাখবে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের মধ্যে নেমে গেলেন। কূপের মধ্যে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন বিদঘুটে চেহারার অসংখ্য জিন তাকে ঘিরে রেখেছে। এরপর তারা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপিয়ে পড়লেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি একটি করে জিনের মাথা কাটতে লাগলেন এবং তাদেরকে জাহান্নামে প্রেরণ করতে লাগলেন। বর্ণিত আছে এইভাবে, তিনি সেদিন একাই 20,000 জিনকে হত্যা করেছিলেন। যখন জিনেরা দেখল তাদের সকল যোদ্ধাগুলি নিহত হয়ে যাচ্ছে এবং যখন তারা বুঝতে পারল যে এই শেরে খোদার সাথে পেরে ওঠা সম্ভব নয়, তখন তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে করজোড়ে মিনতি করলেন, শেরে খোদা আলী, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আপনি আমাদেরকে এখন যাই বলবেন আমরা সেই কথাই মেনে নেব। তখন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি আমার এই কথাগুলো মেনে নিতে তাহলে তোমাদেরকে এত যুদ্ধ করতে হতো না এবং তোমাদের এতগুলো লোক প্রাণ হারাতো না। তোমাদের কাছে আমার একটাই দাবি, তোমরা কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও এবং তোমরা শান্তির পথ অবলম্বন করো, নৃশংসভাবে মানব হত্যা বন্ধ করো। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সেই জিনেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওয়াদা করে বললেন, হে শেরে খোদা, আমরা আজ থেকে মুসলমান হয়ে গেলাম এবং আজ থেকে আমরা নৃশংসভাবে মানুষকে হত্যা করব না। আমরা আজ থেকে আল্লাহ ও তার রাসূলের প্রতিটি নির্দেশ পুঙ্খানুপুঙ্খ মেনে চলব এবং কোনোদিনই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করব না। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের সর্দার কে? জিনদের সর্দার সামনে এগিয়ে এসে বললেন, হুজুর, আমি এদের নেতৃত্ব প্রদান করি। শেরে খোদা বললেন, তোমার নাম কি? জিনটি বলল, আমার নাম কাওয়ান জাইফ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আজ থেকে তোমার নাম রাখা হলো জাফর জাইফ। তুমি এতদিন তোমার জাতিকে অন্যায় ও অবাধ্যতার পথ দেখিয়েছিলে। তুমি তাদেরকে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ শিখিয়েছিলে, কিন্তু আজ থেকে আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবে এবং সর্বদাই আল্লাহ ও তার রাসূলের অনুগত্য শেখাবে। তখন সেই জিন তাকে ওয়াদা দিয়ে বললেন, হে শেরে খোদা, আমি আপনার সকল আদেশগুলো পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কখনোই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণের জন্য আমার জাতিকে উৎসাহিত করব না। এরপরে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপ থেকে পানি নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হলেন এবং তিনি তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের সাথে যুদ্ধ করেছি এবং অসংখ্য জিনকে জাহান্নামের দরজায় পৌঁছে দিয়েছি। অতঃপর তারা আমার হাতে হাত রেখে ইসলামের কালেমা গ্রহণ করেছে এবং তারা শান্তির পথে ফিরে এসেছে। তারা ওয়াদা করেছে যে আজ থেকে তারা আর কোনো নৃশংসতা চালাবে না
এবং কোনো বনি আদমকে অন্যায়ভাবে হত্যাও করবে না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদ থেকে মুক্তি লাভ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করলেন এবং তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উত্তম পথ প্রদর্শক এবং তিনি আমাদেরকে সর্বদা সাহায্য করে থাকেন। তিনি যদি আমাদেরকে সাহায্য না করতেন তাহলে আজকের এই যুদ্ধে আমরা কোনোদিনই জয়লাভ করতে পারতাম না। একবার কতিপয় জিন এসে জিন সর্দারের কাছে অভিযোগ করে বলল, হে জিনের সর্দার, আমি প্রতিদিন আসমানে গিয়ে চুপি চুপি ফেরেশতাদের কথা শ্রবণ করে আসতাম। পৃথিবীর সৃষ্টির পর থেকেই হাজার হাজার বছর যাবৎ আমরা এই কার্যক্রম চালিয়ে গেছি, কিন্তু কোনোদিনও আমাদেরকে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। কিন্তু আজকে আমাদের প্রবল বাধার সম্মুখীন হতে হয়েছে। আমাদের দিকে অগ্নি স্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে। আজ আমরা কিছুতে আসমানের নিকটবর্তী হতে পারছি না এবং ফেরেশতাদের কথাবার্তাগুলিও শুনতে পারছি না। আমরা জানি না কেন এমনটি হচ্ছে। আপনি দয়া করে এর একটি প্রতিকারের ব্যবস্থা করুন। তখন জিনের সর্দার তাদেরকে বলল, আমরা হাজার হাজার বছর যাবৎ এই কার্যক্রম চালিয়ে গেছি, কোনোদিনও আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়নি, কিন্তু আজকে যেহেতু আসমান থেকে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং আমাদের দিকে অগ্নি স্ফুলিঙ্গ ছুঁড়ে মারা হচ্ছে, তাহলে অবশ্যই পৃথিবীর জমিনে মহাকাণ্ড ঘটে গেছে। অতএব তোমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং খুঁজে দেখো বাস্তব ঘটনাটি কি। অতঃপর তোমরা এসে আমাকে প্রকৃত ঘটনাটি অবহিত করো। জিন সর্দারের হুকুমে জিনেরা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ল এবং তারা খোঁজ করতে লাগলো আসলে কি হয়েছে। নুসাইদি নামক এলাকার জিনেরা খোঁজ করতে করতে পবিত্র মক্কা নগরীতে এসে পৌঁছালো। তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উপত্যকায় নামাজে মশগুল ছিলেন। তিনি মধুর সুরে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছিলেন। রাসূলের মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে তারা চারপাশে ভিড় জমিয়ে বসে থাকলো। তারা মন্ত্রমুগ্ধ কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেই যাচ্ছিল আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেই যাচ্ছিলেন। আল্লাহর রাসূল যখন নামাজের মধ্যে থাকতেন তখন দুনিয়ার কোনো কিছুরই খোঁজ থাকতো না। তার চারপাশে যে জিনেরা বসে ভিড় জমিয়ে রেখেছে, রাসূল করিম এই ব্যাপারে অনুধাবনও করতে পারেনি। যখন আল্লাহর রাসূল নামাজ শেষ করলেন, তিনি দেখলেন তার চারপাশে অসংখ্য জিন ভিড় জমিয়ে বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন। জিনেরা পরম আদবের সাথে তাকে সালাম জানালেন এবং তারা তার কাছে আরজ করলেন, হে আরবের নবী, আপনার কণ্ঠ থেকে আমরা যে মধুর বাণী শ্রবণ করলাম, আমাদেরকে তার পরিচয় সম্পর্কে অবহিত করুন। কোথা থেকে আপনার উপরে এই মধুর বাণী অবতীর্ণ হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আসমান ও জমিনের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার বিশ্বস্ত বার্তাবাহক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার কাছে এই পবিত্র বাণীগুলি অবতীর্ণ করেছেন। এই বাণীগুলির সামষ্টিক নাম হলো আল কোরআন। জিনেরা তখন আরজ করলো, হে প্রিয় হাবিব, আপনি আমাদেরকে কোরআনুল কারীম থেকে আরও কিছু তেলাওয়াত করে শোনান। আমরা কোরআনুল কারীমের যতই তেলাওয়াত শুনছি না কেন, আমাদের তৃষ্ণার নিবারণ হচ্ছে না। তখন আল্লাহর রাসূল কোরআনুল কারীম থেকে আরও কিছু আয়াত তেলাওয়াত করে শোনালেন। এরপর তিনি তাদেরকে কালেমার দাওয়াত পেশ করলেন। বললেন, আমি তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি। এই কোরআন মানব জাতি ও জিন জাতি উভয়ের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ নাজিল করেছেন, আর আমাকে তিনি মানব ও জিন জাতির উভয়ের জন্যই নবী রূপে প্রেরণ করেছেন। যারা কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হবে ও ঈমান আনবে, তারা পরকালে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং তাদের ঠিকানা হবে জান্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিন জাতির কাছে কালেমার দাওয়াত পেশ করলেন, হুসাইবিনের সকল জিনেরা তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, হে জিনেরা,
তোমরা গিয়ে তোমাদের সম্প্রদায়ের কাছে এই খবর পৌঁছে দাও এবং তাদেরকেও ইসলামের পথে আহ্বান করো, তারা যেন অন্যায় পথ পরিত্যাগ করে দ্বীন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, এতে তারাও মুক্তি পাবে। আর তোমরাও তোমাদের জিম্মাদারি ও দায়িত্ব থেকে মুক্তি লাভ করবে। যদি তোমরা আমার এই দাওয়াত সম্প্রদায়ের কাছে পৌঁছে না দাও, তবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এর জন্য জবাবদিহি করতে হবে। তখন জিনেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিশ্রুতি দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ইসলামের দাওয়াত আমাদের সম্প্রদায়ের কাছে পৌঁছে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিন সম্প্রদায় পূর্বের একটি আশ্চর্য মজাদার ঘটনা বর্ণনা করল। পৃথিবী সৃষ্টির পর থেকে হাজার হাজার বছর যাবৎ আমরা ফেরেশতাদের কথা চুপি চুপি আসমানে গিয়ে শুনতাম, কিন্তু যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এই কোরআনুল কারীম নাজিল করেছেন, তারপর থেকে আমরা ফেরেশতাদের কথা শ্রবণ করতে পারছি না। আমরা যখনই আসমানে আরোহণ করছি, আমাদের দিকে অগ্নি স্ফুলিঙ্গ ছুড়ে মারা হচ্ছে। আমরা মূলত সেই খবর অন্বেষণের জন্যই আপনার কাছে এসে পৌঁছেছি এবং আপনার কাছে এসে আমরা ইসলামের নিয়মতে ধন্য হলাম। এরপর নুসাইদিনেরা তাদের সর্দারের কাছে এসে বলল, হে আমাদের সর্দার, আসমান থেকে আমাদের দিকে কেন অগ্নি স্ফুলিঙ্গ ছুড়ে মারা হচ্ছে, এর প্রকৃত ব্যাপারটি আমরা খুঁজে পেয়েছি। আরবের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের বাণীগুলোকে সুরক্ষিত করার জন্য মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলিকে সুরক্ষিত করেছেন এবং তিনি আমাদের জন্য আসমানে যাতায়াত দুরূহ করে তুলেছেন। আমরা আরবের নবীর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তিনি আপনাদেরকেও ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য আহ্বান জানিয়েছেন। নুসাইদিনের জিনেদের এই আহ্বান শুনে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করলো, আবার অনেকেই তাদের পূর্বমতে অবিচল থাকলো। এরপরে একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মজলিসে বললেন, হে আমার সাহাবারা, জিনেরা আমার কাছ থেকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনতে চেয়েছেন। তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমার সাথে জিনদের সেই মজলিসে যাবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার সাথে জিনদের মজলিসে যেতে চাই। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে একটি উপত্যকায় আসলেন। তিনি একটি রেখা টেনে বললেন, হে আব্দুল্লাহ, তুমি এই রেখাটি অতিক্রম করিও না, বরং আমি ফিরে না আসা পর্যন্ত এখানে বসে থাকবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্থানে বসে রইলেন। কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন খেজুর গাছের মতো লম্বা লম্বা কতগুলো আকৃতি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছন দিয়ে যাচ্ছিলেন। এরপরেই তিনি শুনতে পেলেন কতগুলো শোরগোলের আওয়াজ। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয় হতে লাগলো। এই জিনেরা আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো অনিষ্ট করে ফেলেছে কিনা। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসউদের কাছে ফিরে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ, তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চিন্তায় চিন্তিত হয়ে পড়েছিলাম। তুমি কি দেখেছিলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খেজুর বৃক্ষের মতো কতগুলো উঁচু উঁচু আকৃতি দেখতে পেলাম, যারা সাদা ও কালো পোশাকে আচ্ছাদিত ছিল। তারা আপনার দিকে এগিয়ে গেল। এরপরে আমি কতগুলো শোরগোলের আওয়াজ শুনতে পেলাম। তখন আমার ভয় হচ্ছিল যে জিনেরা আপনার কোনো ক্ষতি করে ফেললো কিনা। হে আব্দুল মাসউদ, জিনেরা আমার কাছ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাইল। আমি তাদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনালাম। এরপরে তারা আমার কাছে খাদ্য এবং পানীয়ের জন্য আবেদন করলো। আমি গোবর ও হাড়কে তাদের খাদ্য ও পানীয় হিসেবে নির্ধারণ করলাম।
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোবর ও হাড়কে তারা কিভাবে খাদ্য হিসেবে গ্রহণ করবে? এগুলো তো পরিত্যক্ত জিনিস। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখনই জিনেরা হাড়ের উপর হাত রাখবে তখনই তা গোশতের ন্যায় হয়ে যাবে। যখন তারা গোবরের ওপর হাত রাখবে তখনই সে গোবর থেকে শস্য বের হবে, আর এভাবে গোবর ও হাড়ে তারা খাদ্য খুঁজে পাবে। হে আব্দুল্লাহ, এই জন্যই আমি তোমাদেরকে সতর্ক করছি, আজ থেকে তোমরা কখনোই শুকনো গোবর এবং শুকনো হাড়কে ইস্তেঞ্জার কাজে ব্যবহার করবে না, কেননা এগুলি তোমাদের ভাই জিন জাতির খাবার। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্পটি। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন।